আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরে আমি খুবই সাধারণ একটা রান্না করেছিলাম, আর এই রান্নার রেসিপিটা আমি পেয়েছিলাম কামরুল ভাইয়ের। উনি একজন ব্লগার, এনজয় আমার রান্নাঘর। তো কামরুল ভাইয়ের রেসিপিগুলো আমি দেখি, আমার অনেক ভালো লাগে এবং ওনার রান্নাগুলো খুব সহজ মনে হয় এবং খুব সুস্বাদু। তো আজকে দুপুরবেলা আমি করলা এবং সাজনা দিয়ে ডাল রান্না করেছিলাম। তার রিসেন্টলি 3-4 দিনের একটা ভিডিওর মধ্যে আমি পেয়েছি। তো রান্না করে টেস্ট করে দেখলাম যে অতি সাধারণ খাবারও যে অসাধারণ লাগতে পারে, এই খাবারটা না রান্না করে খেলে বুঝতে পারতাম না। তো আমি এটা ট্রাই করেছি। আপনারা ওনার চ্যানেলে গিয়ে এই রেসিপিটা পেতে পারেন। তো আজকে আমি দুপুরে চিংড়ি মাছ ভুনা করেছিলাম আর এই অসাধারণ ডালটা রান্না করেছিলাম, করলা ও সাজনা দিয়ে মুসুরির ডাল। আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুস্বাদু হয়েছে। এই গরমের মধ্যে মনে হয় কলিজা ঠান্ডা করার মতো একটা দুপুরের খাবার খেয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যে আপনারাও এভাবে ওনার চ্যানেলে গিয়ে ওনার রেসিপিটা দেখে আপনারাও রান্না করে খেতে পারেন। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দেখতেও খুব ভালো লাগছিল ডালটা। আর হলো এই যে দেখুন আমি খাচ্ছিলাম, শুকর আলহামদুলিল্লাহ। আমার এই গরমের মধ্যে মনে হয় তৃপ্তিদায়ক একটা খাবার আমি খেলাম, আলহামদুলিল্লাহ। তো আমরা যতই সাধারণ কিছু খাই না কেন এবং ভালো কিছু খাই না কেন সব কিছুতে আমাদেরকে শুকরিয়া আদায় করা উচিত। আর এই যে দেখুন আমার ছাদে পানির পাইপের চিপার মধ্যে কিভাবে একটা নয়নতারা গাছ হয়েছে এবং সেই গাছটার মধ্যে এত সুন্দর একটা ফুল হয়েছে। তো এটা দেখেও আমরা অনেক কিছু শিখতে পারি যে হাজারো কষ্টের মাঝেও যাতে আমরা আলহামদুলিল্লাহ বলি। আর আলহামদুলিল্লাহর মধ্যে আছে বরকত। আর আল্লাহ আমাদের উপরে যে পরীক্ষাটা নিচ্ছে গরম, আর এই গরমের মধ্যেও যেন আমরা হতাশ না হই, আল্লাহকে ডাকি, আল্লাহর উপর ভরসা রাখি। তাই আমাদেরকেও সব সময় সব স্থান থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।